হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পড়ি অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আবারও আমি আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা হলো আমার মুরগাছাতে ফুড সাপ্লাইয়ের এক্সাম পড়েছিল। তো আমি ভোর 3টের সময় উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তখন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা অটো এলো, অটোতে করে আমি আড়ংঘাট স্টেশনে এলাম। তো ভাবতেই পারিনি আড়ংঘাট স্টেশনে এসে এতটা লোক থাকবে। তো আড়ংঘাট স্টেশনেই একটি মায়ের মন্দির রয়েছে, তো আমি সেখানে প্রণাম সেরে নিলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর আমি স্টেশনের লাস্ট প্রান্তে চলে গেলাম, কেননা লাস্ট কম্পার্টমেন্টেই আমাকে উঠতে হবে। কেননা আমাকে একজন কল করেছিল যে সেও সেই লাস্ট কম্পার্টমেন্টেই থাকবে, এই কারণের জন্য আমি লাস্ট কম্পার্টমেন্টের দিকে চলে গেলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভোর 4:20 ট্রেন, তো কতটা পরিমাণে এখনই ভিড়। তো দেখতে দেখতে ট্রেনও চলে এলো, এবার আমি ট্রেনে উঠে পড়ব। এবার আমি রানাঘাট স্টেশনে নেমে পড়লাম। আমার এক্সামটা ছিল লালগোলার লাইনে, তো আমি তো ভাবলাম ট্রেনটা হয়তো পাবোই না, তো পেয়েই গেলাম। আর দাদা বলছে যে তুই ব্লগ করছিস, তোর ব্লগে আমাকে নিবি না, তো নে আমার তোর ব্লগে। তো দাদাকে ব্লগে নিয়ে নিলাম, আর ট্রেনটা ঢুকছে। আর এই দেখো ট্রেনটা আলটিমেটলি স্টেশনে পৌঁছে গেছে। তো আমরাও উঠে পড়লাম ট্রেনের ভিতরে, ভাবলাম ট্রেনে হয়তো অনেক ভিড় থাকবে, দেখলাম না, পুরো ফাঁকাই ছিল। তো স্টেশনে এসেই টোটোও পেয়ে গেলাম, আর টোটো ধরে স্কুলের দিকে চলে গেলাম। তো স্কুলের কাছে গিয়ে দেখি এতটা সুন্দর জায়গাটা। তো আমি যেখানেই যাই আমার তো রিলস করতে ভালোই লাগে। তো এতটা ভালো জায়গা দেখে আমি বললাম, দাদা আমাকে একটা রিলস বানিয়ে দে না। তো দাদা বললো ঠিক আছে, আমি তোকে একটা রিলস বানিয়ে দিচ্ছি। তো তুই এক্সাম দিতে এসেছিস, এখন রিলস বানালে হবে? আমি তাই কি একটা বানিয়ে দে। বাপরে, এতবার বলার পর তারপরে একটা রিলস বানিয়ে দিল। তো ফটাফট রিলসটা বানিয়ে নিলাম। রিলস বানিয়ে তো এদিকে তো সব স্টুডেন্টরা শ্রেণীকক্ষে ঢোকার জন্য রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এবার এক্সাম দিতে হবে। আর হ্যাঁ, এক্সাম দিয়ে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, কেননা এক্সামের শেষে দেখি প্রত্যেকবারই খুব ভিড় হয়। তাই এই মুড়োকাথা স্টেশনে চলে এলাম, কেননা আপে ডাউনে টিকিট দেয়নি, এই কারণের জন্য আমার এখন আবার নতুন করে টিকিট কাটতে হলো। তো দেখো কতটা লাইন। তো টিকিট কেটেই আমি চলে এলাম সেই মুড়োঘাটা স্টেশনটা। এতটা সুন্দর লাগছে স্টেশনটা, আর কি বলবো। সত্যি স্টেশনে এসেও আমি একটা রিলস বানানোর লোভ সামলাতে পারলাম না। তো আমি আবার স্টেশনে এসেই একটা রিলস বানিয়ে নিলাম। তো রিলসটা কেমন হলো সবাই বলো কিন্তু। আর হ্যাঁ, আমার তো পাবলিক প্লেসে রিলস বানাতে খুব লজ্জা করে, আবার তাও এরকম নেচে নেচে রিলস বানানো। আসলে ব্যাকগ্রাউন্ডটা ছিল জাস্ট অসাম, সেই কারণের জন্য লোভ সামলাতে পারলাম না, একটু নেচেই নিলাম। আমার তো খুব ভালো লাগছিল। তোমরা যদি কেউ কখনো এই মুড়াঘাট স্টেশনে আসো তবে দেখতে পারবে, হ্যাঁ সত্যিই আমি গল্প দিচ্ছি না। তো একবার তোমরা ট্রাই করে দেখতে পারো এসে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে আমার ব্লগটা কেমন লাগলো আর রিলসগুলো কেমন লাগলো। আর মুড়োঘাট স্টেশনটা সত্যিই কিন্তু খুবই সুন্দর। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।